উই ডু মানে আমরা করি, উই ডু আমরা করি পজিটিভ, উই ডু আমরা করি তাহলে এটা পজিটিভ, ওকে। এবং এখন আমরা এটাকে নেগেটিভ করব, যেমন আমরা করি না, তাহলে উই ডোন্ট ডু, এটা নেগেটিভ, ওকে। এখন আসল খেলা দেখেন, উই ডোন্ট ডু মানে আমরাও করি না। এখন এই ডোন্ট শব্দটা আসলে অক্সিলারি ভার্ব। ডু ডাস কখনো অক্সিলারি ভার্ব, কখনো বেস্ট ভার্ব। মানে ডু কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, ডু কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব, এটা আসলে যদি আমরা একটু স্ট্রাকচারে ফিরে যাই, যেমন বি ভার্বে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটই যাই, এবং প্রেজেন্ট ইনডেফিনিটি স্ট্রাকচার বলা হয়েছে সাবজেক্ট প্লাস বেস ফর্ম, ব্যাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম। এবং এই যে বেস ফর্ম, এই বেস ফর্মটা হচ্ছে আমরা শুরুতে নিয়েছি ডু, ওকে, ডু। এবং সাবজেক্ট হচ্ছে উই, এবং সাবজেক্ট নিয়েছি আমরা উই, সাবজেক্ট হচ্ছে উই এবং বেস ফর্ম হচ্ছে ডু। যখন আমরা এটা নেগেটিভ করতে গেলাম তখনই আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়েছে, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব নাই। এবং এই প্রেজেন্ট ইনডেফিনিটির নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব না থাকায় ডু ডাস অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং আমরা যখনই নেগেটিভ করতে যাব তখনই আমাদের অক্সিলারি ভার্ব প্রয়োজন হবে, এবং নেগেটিভ ছাড়াও অক্সিলারি ভার্ব কিন্তু প্রয়োজন হয়। সেই কোশ্চেনটাও আমরা এখন করব। তাহলে দেখেন যে সাবজেক্ট প্লাস বেস ফর্ম আমরা ডু ব্যবহার করলাম, এবং এই ডুর সাথে আবার এই ডুকে আবার আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডেফিনিটিভ নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব না থাকায় এখানে ডু ডাসকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা একটু দেখি যে ডু ডাস যে নেগেটিভ ছাড়া পজিটিভ কিভাবে ব্যবহার করা যায়, ওকে। যেমন আমরা কি করি, এতক্ষণ বললাম আমরা করি, আমরা করি না, এখন বলবো আমরা কি করি। তাহলে ডু উই ডু, এটা একটা প্রশ্নবাচক মানে কেস অন্য কোশ্চেন। যেমন ডু উই ডু আমরা কি করি, শুরুতে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বেস ফর্ম, ওকে। এখন এই অক্সিলারি ভার্ব ছাড়া কখনো নেগেটিভ হয় না, বা যখন আমরা ইয়েস অন্য কোশ্চেন বা ডাব্লিউএস কোশ্চেন করব তখন আমাদের অক্সিলারি ভার্ব মাস্ট বি প্রয়োজন হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, যেটাই হোক না কেন অক্সিলারি ভার্ব মাস্ট বি প্রয়োজন হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটিভ অক্সিলারি ভার্ব ডু এবং ডাস। এবং এখানে আমরা করি, তাহলে উই ডু মানে ডু মিনিং করা, এবং এটাকে যখন নেগেটিভ করছি তখন উই ডোন্ট ডু, এবং উই ডুকে আমরা অক্সিলারি ভার্ব বানাচ্ছি, দেন ডুর সাথে নট যোগ করছি মানে ডোন্ট। এখানে আমরা এইভাবে বলতে পারি যে ডু ডু নট, ডু ডু নট বলতে পারি, কিন্তু একটু আনস্মার্ট শোনায়। এবং ডোন্ট অ্যান্ড ইজেন্ট, হ্যাঁ আমরা যদি এইভাবে মানে বলি, যেমন উই ডোন্ট ডু মানে খুব সুন্দর একটা সাউন্ড বা শোনাচ্ছে। এবং যদি বলি উই ডু নট মানে আমার অনেকক্ষণ বলা লাগছে বা উচ্চারণটাও অনেকক্ষণ করা লাগছে। এবং উই ডোন্ট ডু মানে খুবই সুন্দর মানে স্মুথলি ভাবে প্রশ্নটা করতে পারছি, ওকে। তাহলে ডু উই ডু আমরা কি করি, এখন এটাকে আমরা নেগেটিভ করব, এতক্ষণ আমরা পজিটিভ ছিলাম। উই ডোন্ট উই ডু, ওকে। ডোন্ট উই ডু এটা নেগেটিভ। আমরা কি করি না, ওকে, আমরা কি করি না। এখন এটাকে আমরা আরো অন্যভাবে প্রশ্ন করতে পারি, যেমন আমরা কতক্ষণ করি, আমরা কিভাবে করি, আমরা কখন করি, আমরা কেন করি। হ্যাঁ, যখন আমরা ধরুন যদি আমরা কেন করি, হোয়াই ডু উই ডু,
হ্যাঁ, হোয়াই ডু উই ডু। আমরা কেন করি না? হোয়াই ডোন্ট উই ডু। হ্যাঁ, আমরা কিভাবে করি? হাউ ডু উই ডু। হাউ ডু উই ডু। আমরা কেন করি না? আমরা কিভাবে করি না? তাহলে হাউ ডোন্ট উই ডু। হ্যাঁ, এইভাবে আমাদের প্রশ্নগুলো, আমি যদি একটা প্রশ্ন লিখি আরো সহজ হবে। হাউ ডু উই ডু। হাউ ডু উই ডু মানে আমরা কিভাবে করি, আমরা কিভাবে করি না। হ্যাঁ, তাহলে তখন হচ্ছে এই অক্সিলারি ভার্ব ডোন্ট হবে। এখন দেখব যে ডু এবং ডাস কখন কার সাথে ব্যবহার হয়। আমরা যদি একটু উপরে লিখি, যেমন ডু কখন ব্যবহার হবে এবং ডাস কখন ব্যবহার হবে, এটা আমরা শুধুমাত্র একটা লাইনে ক্লিয়ার করব। এটার জন্য আমাদের সাবজেক্টগুলো লিখতে হবে। যেমন আই উই ইউ দে। আই উই ইউ দে, এগুলোর সাথে ডু ব্যবহার হবে। ওকে, এবং থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো আছে, যেমন হি শি ইট নেম দিস, এগুলোর সাথে ডাস ব্যবহার হবে। যেমন হি শি নেম ইট, ওকে, এবং দিস এগুলোর সাথে ডাস ব্যবহার হবে। ডাস, ওকে, এগুলোর সাথে ডাস ব্যবহার হবে। ওকে, এবং আমরা সাবজেক্ট যেমন আই উই ইউ দে, এগুলোর সাথে ডু ব্যবহার করব। এগুলো হচ্ছে ফার্স্ট পারসন থার্ড পারসন, এই কারণে এগুলোর সাথে ডু। ওকে, এবং হি শি নেম ইট ইট দিস, এগুলোর সাথে ডাস ব্যবহার হবে। যখন আমরা এম ইজ আরতে কথা বলবো তখন হচ্ছে আই এর সাথে এম যায়, আবার উই ইউ দে এগুলোর সাথে আর যায়, হি শি নেম ইট এগুলোর সাথে ইজ যায়। যখন আমরা অতীক নিয়ে কথা বলবো তখন হচ্ছে আয়ের সাথে ওয়াজ বসে, এবং হচ্ছে উই ইউ দে এগুলোর সাথে ওয়ার বসে, এবং হি শি নেম ইট দিস মাই ফাদার মাই মাদার মাই সিস্টার মাই গ্র্যান্ডফাদার মাই ফ্রেন্ড এগুলোর সাথে ওয়াজ বসে। ওকে, এবং আমরা যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তখন সবগুলোর সাথে উইল বসে, এবং যখন আছে এরকম শব্দ দিয়ে কথা বলবো তখন হ্যাজ, এবং হ্যাভ হচ্ছে আই উই ইউ দে এগুলোর সাথে হ্যাভ, এবং হচ্ছে হি শি ইট নেম ইজ এগুলোর সাথে হ্যাজ বসবে। ওকে।